ঠিক মতন আসেনি, স্নান বানান হয়নি। আজকে মন্দিরে যাওয়া হলো না জলের কারণে। 12টা বাজে সাড়ে। চলো বন্ধুরা, ওদেরকে স্কুলে রেখে দিয়ে এসে আমি একদম মানে আমার ছোটো মেয়ের আই কার্ড হারিয়ে মশলাগুলো ভেঙে দিচ্ছি। ফার্স্টে বানাবো এই কটা পেঁয়াজ নিয়েছি, দেখি কতটা হয়। প্রথমে কাটি, তারপরে আইডিয়া করবো। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি। এখন পুরো বেসন দিয়ে সবগুলো মেখে রেখে দেবো। অনেকটা হয়ে যাবে। কিছুটা ভাজা হলো, আমার মেয়েদেরকে দিলাম, আর এগুলো ভেজে নিয়ে যাবো। বেশি তো তেল ভাজা খাওয়া ভালো না। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি এখন এসে গেছি ওয়াকিং করতে। প্রত্যেক দিন সকালটা আমার এইভাবে ঠিক এইভাবে শুরু হয়ে যায়। আমি একাই হাঁটছি, এখন 8:30 বাজে। দেখো 8:30 বাজে, এখনো কি অবস্থা এখানকার। হাঁটতে চলে এসেছি। এদিকের অবস্থা দেখতে পাচ্ছ, চারপাশে কিচ্ছু দেখা যায় না। বুঝতে পারছি না, একটু দৌড়াবো। क्या क्या हिस्सा नहीं लिया? গাইজ, তোমরা তো দেখতে পারলে বাইরের আবহাওয়াটা কতটাই খারাপ। এখানে পলিউশনের জন্য বেশি কুয়াশাটা বোঝা যায়। এখনও 8:30 বাজে, এখনও ওয়েদার দেখো কীরকম। তো ওখান থেকে একটু দৌড়ে আসলাম, কারণ আজকে ওখানে কুয়াশা পড়েছে, ওই জন্য দৌড়াচ্ছিলাম, কেউ দেখতে পাইনি। আর জানো তো, এখানে ডিউটি করে সবাই, ওই টাইমটা ডিউটি মানে সকাল 8টার সময় সবাই নাস্তা করতে চলে যায়, তখন কেউ থাকে না। তখন একটু দৌড়ে দৌড়ে করে চলে এসে শরীরটা গরম হয়ে থাকে, তখন একটু এক্সারসাইজ করি। দেখো আমার মর্নিং রুটিন বলবো না, এটা আমার সকালবেলাটা ঠিক এভাবে শুরু হয় আর কি। সকালবেলা আমি কাজবাজ করে ঘুম থেকে উঠেই আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে গরম জল খাই। গরম জল 2 গ্লাস 3 গ্লাস অবধি খেয়ে নিই। খেয়ে আমার যে ঘরের কাজগুলো ঝাড়ু দেওয়া বলো, তারপরে কিচেনে ঢুকে রান্নাবান্না করে আমার মেয়ের টিফিন রেডি করে, লাঞ্চ বক্স রেডি করে আমি ওকে বাসে তুলে দিয়ে তারপরে নিজের জন্য আধা ঘন্টা হোক 20 মিনিট হোক আমি টাইম দিয়ে দিই। তারপরে দেখো এক্সারসাইজ করি একটুখানি নিজের শরীর ভালো রাখার জন্য। জানো তো, এই এক্সারসাইজটা আমি এখন করছি কেন বলো তো, আমি দৌড়ে আসলাম, শরীরটা গরম আছে, আর গরম শরীরে এগুলো করতে হয়। যদি তুমি গরম শরীরে না করো, শরীরে এখানে ওখানে ব্যথা লাগবে, তখন শরীরে উল্টো ক্ষতি হয়ে যাবে। ওই জন্য গরম শরীরে যদি তোমরা ওয়াকিং করতে না যাও বা দৌড়াদৌড়ি করতে না পারো, তো ঘরের মধ্যে একটু জাম্পিং করে নেবে, সাইড জাম্প এরকম করে, তারপরে শরীরটা গরম করে এরকম করে নেবে। আর এই ব্যায়ামটা সব থেকে উপকার কী বলো তো, যাদের পেট মানে একটু বেশি আছে তাদের পক্ষে এই ব্যায়ামটা খুবই ভালো। এটা ব্যায়াম প্রথম খুবই একটু হার্ড লাগবে, তারপরে করতে করতে একটা হ্যাবিট হয়ে যাবে, তখন কোনো মতো লাগবে না। প্রথমে তো আমি 5 বারই করতে পারিনি, এখন আমি 30 বার 40 বার নর্মালভাবেই করে নিই। খুবই হার্ড এই ব্যায়ামটা, জানো তো। মানে করে যতক্ষণ না করা যায় ততক্ষণ বোঝা যায় না, যখন মানে ব্যায়াম করতে যাবে তখন দেখবে কতটা হার্ড। তো দেখো এই সাইড ব্যায়ামটা, এই যে হাতটা এই দিক এদিক করছি আমি, তো আমার তো ঠিক মতন হচ্ছে না। এটা ব্যায়াম করলে তোমার পেটের যে সাইডের যে চর্বিগুলো থাকে আর কি, মোটা ফ্যাট, সেটা কমিয়ে দেয়। তো চলো, আমার হয়ে গেল ব্যায়াম করা। এসে ব্যায়াম করলাম, ব্যায়াম করে এখন আমি লিফটে। চলো বন্ধুরা, ওদেরকে স্কুলে রেখে দিয়ে এসে আমি একদম মানে আমার ছোটো মেয়ের আই কার্ড হারিয়ে গেছে। আই কার্ডটা খুঁজতে খুঁজতে একদম হয়রান হয়ে গেছি। তারপরে একদম আলমারি যত কাপড় চোপড় আছে সব বিছানায় একদম দিয়েছি। তো কিছুটা গুছিয়ে রাখলাম আর কিছুটা গুছাচ্ছি। তো জল নেই, আজকে জল শেষ হয়ে গেছে। জানো তো, ফ্ল্যাটে একদম জল থাকেই না, একদম এখানকার অবস্থা খুবই খারাপ, মানে জল থাকে না। কেমন করে এখন কী করি, স্নান করি কেমন করে, বাসন ধুই কেমন করে, ওই 9টা না বাজতেই জল চলে গেছিলো। এখানে আমাদের একদিন পরে এরকম শুরু হয়ে যায়, মানে জল থাকে না। মানে কি বলবো এখানের অবস্থা। তো আমি ততক্ষণ থেকে কাপড়গুলো করে নিচ্ছি, ভাঁজ করে রাখছি। আর আই কার্ডটা খুঁজছিলাম, তো আই কার্ডটা ফাইনালি খুঁজে দিলাম। আর এই চাদরটা আমাকে কেমন লাগছে সেটা একটু বলবে। একদম কালো, অতটা ভালো লাগছে না মনে হয়, একটু বলবে তো কমেন্ট করে। এমনিতে মাথায় বাঁধার জন্য নিয়েছি এটা। আমার একটা অরেঞ্জ কালারের আছে, তোমরা হয়তো দেখতে পেয়েছো, সেটা নিয়েছি। আর কাপড় এখনও ভাঁজ করা বাকি রয়েছে। জল গরম কখন দিব, কখন স্নান করবো, জলে নেই। তখন থেকে কাপড়গুলো ফোল্ড করছি। আবার টিভি রিচার্জটা আজকে শেষ হয়ে গেছে, কী বলবো তোমাদের।
এখন ভাতের যে আমি ভাত রান্না করি যেটাতে ইডলি কুকারে সেই বসিয়ে দিলাম, ওটাতে জল পূরণ হয়ে গেলে ওই ভাত বসিয়ে দিব, কারণ টাইমটা হয়ে যাচ্ছে, আবার মেয়েকে নিতে যেতে হবে, কারো 1টার সময় কারো 1:30টার সময় ছুটি হবে। তো এখনও দেখো কতগুলো কাপড় বাকি হয়ে গেছে, এগুলো ফোল্ড করা, আর রোদ নেই, একদম বাইরে রোদও নেই, তোমাদেরকে দেখিয়ে দিই কুয়াশায় ভরা। কাপড় চোপড় কেমন করে শুকাবে কে জানে, এগুলো এসে এসে করবে, এগুলো ওই জন্য চেয়ারে রেখে দিচ্ছি, এগুলো করে আলমারিতে রেখে দিব, স্কুল থেকে আসার পরে এগুলো করবে। এটা একটা আমার সুইটার, আমি যখন দেখি অন্য লোকে জামা কাপড়গুলো পরে ওদের কালারগুলো ভালো লাগে, আমি যখন নিজে পরার জন্য নিই আমার একদম পছন্দই লাগে না। চলো কাপড়গুলো ভাজ করে নিই, ভাত রান্না করবো। তো দেখো চাল শেষ হয়ে গেছে, চাল নিতে হবে, চালের বস্তা খুলতে হবে, তো বস্তাটা নিয়ে আসে এদিকে, চালের বস্তাটা দেখতে পাচ্ছ, চালের বস্তা গায়ে বুঝতে পারি না। ভাবছি আজকে তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নেব, কিন্তু আর কই হচ্ছে। আজকে তো ফ্ল্যাটে জল শেষ হয়ে গেছে, জানো তো এখানে কোয়ার্টারে থাকতে গেলে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, মানে বলে বোঝাতে পারবো না। এদিকে জল শেষ হয়ে গেছে, তো ভাত রান্না করে কী দিয়ে, তো তাড়াতাড়ি একটুখানি জল আসলো, তারপরে আমি ভাত বসানোর জন্য দেখো বস্তা মানে খুলে নিচ্ছি, চালের বস্তা, চাল শেষ হয়ে গেছিলো তো ওকে আনতে বলেছিলাম, এনে রেখে দিয়েছে 2-3 দিন আগে, তো আমি এখন বস্তাটা খুলে নিচ্ছি। চলো এইভাবে জল পড়ছে আর ওই দিকে জল ভরছি, আর এদিকে ভাত হয়ে গেছে, এদিকে মাছের ভাজা করছি, কাপড় দিয়ে দিলাম। জল এখনও মানে ঠিক মতন আসেনি, স্নান টান হয়নি, আজকে মন্দিরে যাওয়া হলো না জলের কারণে, 12টা বাজে 12:30, এখন আবার স্নান করে যাওয়া যায়। তারপরে দেখো এখন দেখো এখানে জল দিয়ে কিছু করে ঘর বসতে হবে, তারপরে রান্নাটা করে নিই। এখানে মশলা কষে নিয়েছি, আজকে হয়তো একটু ঝাল ঝাল করবো মাছের, মশলাগুলো ধুয়ে দিচ্ছি। আমাকে তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে নিতে হবে, এখন 12টা বাজে, জলগুলা হয়ে গেলো, কাপড়টা হয়ে গেলো, রান্নাবান্না কমপ্লিট, আমি ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। ঝটপট ঘর মুছে নিব, তারপরে স্নান করে নেব। কতবার ঝাড়ু দিতে হয়, এখন ওরা নেই। বললাম না জল না থাকার কারণে আমার কাজগুলো আজকে উল্টোপাল্টা হয়ে গেছে। তো দেখো সকালবেলা একবার ঝাড়ু দিয়ে গেছিলাম, এখনও আর একবার ঝাড়ু দিচ্ছি, আরও কতবার ঝাড়ু লাগাতে হবে সেটা একমাত্র আমি জানি। তো দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর বিছানাটা আমার বর আজকে ভাঁজ করে চলে গেছে, কোনো দিনও বিছানা করে মানে ভাঁজ করে না, তো আজকে ভাঁজ করেছে। তো আমি এখন তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে একদম আছে, আর ভাবছি একটু আলু তরকারি করবো কিনা সেটা দেখি, আগে স্নানটা করে নেবো, ঘরটা পোছা লাগিয়ে। আজকে করে নিলাম মাছের ঝোল, ঝাল ঝাল করে, মাছ ছিল কালকে মঙ্গলবারে হবে, ওই জন্য কালকে মানে খাবে না, ওই জন্য আজকেই শেষ করে দিতে হবে। এগুলো না কী বারের দিন নিয়ে এসেছিলো, রবিবারের দিন এনেছিল, তো রবিবার সোমবার একদিনে এত মাছ খাওয়া যায় বলো। তো আজকে ওই ঝাল ঝাল করে রান্না করেছি, কালকে ওই আলু বেগুন দিয়ে করেছিলাম, তো একদম ভালো লাগেনি, ওই জন্য আজকে ঝাল ঝাল করে করলাম। আর ভাবছি একটু আলুর একটু তরকারি করব, লাস্টে আর আলু তরকারি কিছু করিনি, টাইম একদম নেই, আর ছোটো মেয়েকে স্কুলে নিতে যেতে হবে, মানে সময় এত তাড়াতাড়ি করে চলে যায় কি বলবো। দেখো মাছের ঝোলটা হয়ে গেল, ঠিক আছে, ঝাল দিয়েছি, একদম ঝাল করে ফলমল করছিল। দেখো তরকারিটা বসিয়ে দিয়ে এগুলো কাজ করেছিলাম, তো এখন পুরোপুরি হয়ে গেল, জল বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর গরম জল আমি খুব খাই, জানো তো, তোমরা যারা ওয়েট লস জার্নিতে আছো তারা গরম জল সবসময় খাবে, ঠান্ডা জল অ্যাভয়েড করে চলে যাবে। তো দেখো আমি এখন ঘর মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে, এত স্পিডে কাজগুলো করে নিচ্ছি জানো তো, মানে কি বলবো, খুব স্পিডে কাজগুলো করছি, আমার যেন 12:30টার আগেই কাজ কমপ্লিট হয়ে যায়, কারণ ওখানে একটু রোদ্রে বসতে হয়, না হলে সারা সময় ঘরে থেকে থেকে না একদম ঠান্ডা লেগে যায়, ওই জন্য বাইরে একটু গ্রাউন্ডে ওখানে সবাই মিলে বসি। ওটা তোমাদেরকে একদিন না হলে দেখিয়ে দিব, আমরা যে গ্রাউন্ডটাতে বসে একদম সবুজ সবুজ ঘাস, এত সুন্দর লাগে ওখানে, আর বাচ্চারা ওখানে খেলে, নতুন ওখানে পার্ক লাগিয়েছে আমাদের ক্যাম্পের ভিতরে, তো ওখানে একটু বসে সবাই 1:30 পৌনে 2টোর সময় সবাই ঘরে চলে আসে, আবার সন্ধ্যার দিকে সবাই
সবাই হাঁটতে বেরোয়। তো আমিও আবার সকাল সন্ধ্যা দুটোই বেছে নিয়েছি। সকালবেলা আমি আমার জন্য আমি কি বলবো, তো মানে নিজের ওয়াকিং যদি না করি, আমি যদি শরমে ঘরের ভিতরে থাকি তাহলে আমার শরীরটা চলে যাবে। ওই জন্য আমি শরম লজ্জা ত্যাগ করে আমি নিজে ওয়াকিং করি নিজের জন্য। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, বাঙালি টিম মিলে একটা পার্টি করবো। পার্টি মানে কি, কেউ নিয়ে যাবে মুড়ি মাখা, কেউ নিয়ে যাবে চা। তো আমার কাছে দুধ অল্প আছে, ওই জন্য আমি বলছি চায়ের অর্ডারটা আমি দিচ্ছি না, চা তাহলে অন্য কেউ দিচ্ছে, মুড়ি অন্য কেউ দিচ্ছে, আমি তাহলে নিয়ে যাচ্ছি কী বলো তো, পেঁয়াজ পকোড়ি। তো পেঁয়াজ পকোড়ার জন্য বেসন লাগবে, পেঁয়াজ লাগবে, তেল লাগবে, খরচাটা আমার বেশি লাগবে, তাই না বলো? তো কোনো ব্যাপার না, একদিন কোনো ব্যাপার না। তো এখন আমি পেঁয়াজ পকোড়া করবো, মানে করবো না, পেঁয়াজগুলো কেটে ধুয়ে মেখে রেখে দেবো, তাহলে একদম সফট হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। তো আমরা 5 জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আছি, 5টা বাঙালি। তো এই কটা পেঁয়াজ নিয়ে সেদিকে বড়টা হয়, প্রথমে কাটি তারপরে আইডিয়া করবো। আজকে আমরা মেয়েরাই এখানে পার্টি করব। তো দেখি ওই পার্কটাতে পার্টি করার কথা আছে, পার্কটাতে না করলে কারো ঘরে করতে হবে মুড়ি পার্টি। তো চলো, মুড়ি পার্টি করার জন্য আমি পকোড়া করে নিব, কেউ চা বানিয়ে নিয়ে যাবে, কেউ মুড়ি মেখে নিয়ে যাবে। তো চলো এগুলো আমি রেডি করে রেখে দিই, ততক্ষণে পড়াই। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, এখন দেবো বেসন দিয়ে সবগুলো মেখে রেখে দেবো। একটুখানি সোডা দিয়ে দেবো। জল দিব না, এখানে জল বেরিয়ে যাবে, অনেকটা হয়ে যাবে। দেখো এখানে মেখে রেখে দিয়েছিলাম, দেখি এখন নরম হয়ে গেছে, আর একটু বেসন দিতে হবে মনে হয়, তাহলে টাইট হবে। রঙে খালো খালো। আমাদের এখানে বাঙালি পার্টি হবে, বাঙালি মেয়েরাই থাকবে, কোনো ছেলে থাকবে না, মানে কারো হাজবেন্ড থাকবে না, সবাই বাঙালি বউগুলোই করবো, বাচ্চা বউগুলো। তো চলো, কিছুটা ভাজা হলো, আমার মেয়েদেরকে দিলাম, আর এগুলো ভেজে নিয়ে যাবো, বেশি তো তেল ভাজা খাওয়া ভালো না। তো দেখো ফাইনালি আমার পকোড়া রেডি হয়ে গেল, এখন আমরা যাবো। তো এই কটাই ভেজে নিলাম। আর জানো তো 5:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে আমাকে করে নিয়ে যেতে হবে, কারণ 5:30টার সময় আমরা টাইম দিয়েছি, ওরাও চলে আসবে। তো চলো লাস্টে কারো ঘরে আমরা পার্টিটা করে নিলাম। তো চলো তোমরা দেখো, মানে ওরা কেউ ক্যামেরার সামনে আসবে না, তার জন্য ওদের মুখ আর তোমাদের সামনে দেখালাম না। ওই যে মুড়ি এখানে মেখে নিয়েছে কড়াইতে, তো খেয়ে নিলাম সবাই। তো বাজার থেকে দেখো কী কী নিয়ে আসলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বাজার দুধ নিয়ে দেখেছিলাম, দুধ নিয়ে ওদিক দিয়ে বাজার করে চলে আসলাম। তো চলো, এই যে আদা, লঙ্কা, টমেটো, পাতাকপি, তারপরে হলো ধনে পাতা, বেগুন, ফুলকপি 2 কিলো, পালং শাক, মেথি শাক। আজকে এখন করব আমি ফুলকপিগুলো কেমন হয়ে গেছে দেখো, কেমন হয়ে গেছে এগুলো ফুলকপি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দিব। এখন রান্না করব। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। বাই বাই সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।